আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এখানে আমরা ডেটের একটি চমৎকার ফাংশন শিখব। এখানে কিছু আইডি নাম্বার দেওয়া আছে, এখানে জয়েনিং ডেট দেওয়া আছে। তো কিছু কিছু কোম্পানি এরকম আছে যার যে মাসে বছর পূর্ণ হয় তার ইনক্রিমেন্ট ঠিক সেই মাসে হয়। তাহলে সেই মাস সেখানে যদি আমি এখানে বের করতে চাই তাহলে কি করব? অথবা রানিং মাসে এই মাসে কারা কারা জয়েন করেছে যারা এই মাসে স্যালারির সাথে সামনের মাসে পেয়ে যাবে, এরকম করে যদি বের করার প্রয়োজন হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ডাটা, 9,000-এর উপরে 9,000 এমপ্লয়ের ডাটা এখানে আছে। কিন্তু আমার দরকার হচ্ছে রানিং মাস কোন কোন এমপ্লয়ের চলতেছে। তাহলে এখানে এই ডেট থেকে আমরা এখানে একটা রিমার্কস অপশান যোগ করে দিলাম। এই রিমার্কসে বলে দিবে যে তার কখন কোন মাসে ডেট বা এই মাসে তার ডেট কিনা, জয়েনিং ডেট কিনা। তো সেটা করার জন্য আমরা দুইটা ফর্মুলা ব্যবহার করব। একটা হলো টেক্সট ফর্মুলা। তো আমি এখানে হেল্পার কলামে দেখাচ্ছি সহজে বোঝানোর জন্য। টেক্সট ফর্মুলাকে নিয়ে আসলাম, নিয়ে আসার ভ্যালু হিসাবে এটাকে দেখালাম। এটাকে দেখানোর পরে আমার কি দরকার? আমার তো শুধু মাস দরকার। তাহলে আমি এখানে এম দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এখানে কিছু আসেনি, কারণ হচ্ছে যে এখানে এম এর জায়গায় ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি। তো এখানে ইনভার্টেড কমাটা দিয়ে দিলাম। এখানে জুন মাসের নাম কিন্তু চলে আসছে। আচ্ছা, আবার একটা ফাংশন আছে টুডে ফাংশন যদি দেই, ব্র্যাকেট খুলে দিই, এখানে শুধু আজকের ডেটটা দেখাবে। আজকে 25শে ডিসেম্বর 2025 দেখাচ্ছে। তো আমি এইখানে টেক্সট ফাংশন, এখানে যে টেক্সট ফাংশনটা ব্যবহার করেছিলাম, এখানে দেখেন এই যে ভ্যালুকে বসাইছিলাম হচ্ছে এই কলাম, আর ফরম্যাটে দিয়েছি এটা। তো আমি এখানে টেক্সট ফাংশনটাকে এই পাশে বসালাম। টেক্সট ফাংশনে বসে এই ভ্যালু এটা যদি দেখাইতে দিই, এটা দেখাই দিলাম। এরপর ফরম্যাটে গিয়ে আগের মতোই 3টা এম দিয়ে দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ। এখানে আসছে ডিসেম্বর। আচ্ছা, এখানে যে ফর্মুলাটা দিছি, এই ফর্মুলাটা যদি আমি এখানে কাট করে এখানে গিয়ে দেখেন যে AC2 যেখানে দেখেন ভ্যালু জায়গায় এখানে ফর্মুলাটা বসে দিলাম। ব্যাস, তো এখানে কি আসবে? রানিং মাসের। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা মাসের নাম পাইছি সেটা হচ্ছে এই যে ডেট আছে, এই বি কলামে যে ডেট আছে সেই ডেটের মাসের নাম। আর এখানে যে মাসের নামটা পেলাম সেটা হচ্ছে টুডে, অর্থাৎ রানিং মাসের নাম। এখন যদি এখানে জাস্ট ইকুয়াল টু দিয়ে এটা দেই, আবার ইকুয়াল টু দিয়ে এটা দিই, তাহলে ট্রু আর ফলস চলে আসবে না? ফলস, মেলে নেই, কারণ এখানে আসে হলো জুন মাস আর এখানে আছে হচ্ছে ডিসেম্বর মাস। তাহলে যে কাজটা করতে পারি আমরা, এখানে যে ফর্মুলাটা আছে এটা ইকুয়াল টু বাদ দিয়ে বাকি জাস্ট ফর্মুলাটুকু আমি কাট করলাম। কাট করে এখানে এই যে প্রথম যে AB2 আছে এখানে বসে দিলাম। আবার এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই আগের মতো কাট করে নিলাম। কাট করে ইকুয়াল টুটা বাদ দিয়ে জাস্ট এখানে বসে দিলাম। ওকে, বসার পর দেখেন এখানে ট্রু ফলস আসছে, আর এই হেল্পার কলামের আমার আর প্রয়োজন নেই। এখন যদি এটা ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক হবে, আর ফলস যদি না হয় তাহলে আমাকে দেখাবে যে এই মাসে তার ইনক্রিমেন্ট হবে বা ইনক্রিমেন্ট মাস, এই কথাটা আমি এখানে লিখব। এখন ইফ ফাংশন ব্যবহার করব। ইফ ফাংশন এই পুরোটাকে আমি লজিক্যাল ফাংশন ধরবো, লজিক্যাল ফাংশন। এই জন্য এখানে ইফকে কল করে নিলাম। কল করে নেওয়ার পরে এখানে যে আগে যে ফর্মুলাটুকু ছিল পুরোটাকে আমি এই যে লজিক্যাল টেস্ট হিসেবে ধরে নিলাম। এই পর্যন্ত লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট ইকুয়াল টু যদি ট্রু হয়, লজিক্যাল টেস্ট ইকুয়াল যদি ট্রু হয় তাহলে আমি কি লিখব? ইনক্রিমেন্ট মান্থ, ইনক্রিমেন্ট, সরি বানানটা ভুল হয়েছে, ইনক্রিমেন্ট মান্থ আমি লিখে দিলাম। আদারওয়াইজ কি হবে? পরে এটা এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে আর কোনো কিছু নাই। এখন এখানে যদি আমি জাস্ট দুটো ক্লিক করি, ব্যাস এখানে চলে আসে। তারপর যদি এখানে ফিল্টার করি তাহলে আমি ব্ল্যাঙ্ক যদি বাদ দিই তাহলে আমি বুঝতে পারবো কাদের এই মাসের মধ্যে ইনক্রিমেন্ট দিতে হবে। এখানে কিন্তু চলে আসলো কাদের কাছে ইনক্রিমেন্ট এই মাসে হবে। এই কলমের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারলাম। এভাবে যদি আমরা এখানে রানিং মান্থ বের করলাম, এভাবে রানিং ডেট বের করা যাবে, এভাবে
কাদের জয়নিং ডেট, আজকের দিন বা জন্মদিন, এখানে হ্যাপি বার্থডে লিখতে চাই সেটা লেখা যাবে। বা আজকের দিনে ব্যাংকের কাকে কাকে চেক ইস্যু করতে হবে, এই চেক ইস্যু ডেট থাকে তাহলে সেখানে লেখা আসবে যে ইস্যু। অর্থাৎ আপনার যে পারপাস আছে সেই পারপাসটা কীভাবে, মানে কী কী ডাটা আছে সেই পারপাস অনুসারে সেভাবে স্টেটমেন্টগুলো লিখে এখানে আপনি এক্সেলে রাখতে পারেন। এবং এটাদের টুটি ফর্মুলা ব্যবহার করছে, যখন ডেট চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি সেই মাসের হিসাবেই সেটাকে কাউন্ট করবে। এভাবে বিভিন্ন ক্যাটাগরি আপনার যেভাবে দরকার সেভাবে নিতে পারবেন যদি এই ফাংশনগুলোকে ভালোভাবে শেখেন। আর ফাংশনগুলো শেখার জন্য আমাদের বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্স যে ভর্তি হতে পারবেন। এটা শুক্র শনি ক্লাস হয়, রাতের বেলা 1 ঘন্টা করে ক্লাস হয়, সপ্তাহে 2টা ক্লাস, 2 মাস ব্যাপী ক্লাস নেওয়া হয়। 2 মাসে হয়তো 16 থেকে 18টা, বা প্রয়োজন যদি পরে স্টুডেন্ট বেশি থাকলে আমরা আরও বেশি ক্লাস নেই, খুব কম খরচে, খুব সহজে এখান থেকে বেসিক টু অ্যাডভান্স এক্সেল আপনারা শিখতে পারবেন। আর সেটার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গেলেই বিস্তারিত জানতে পারবেন। থ্যাংকস ফর ভিউ।